আসসালামু আলাইকুম, আমি পারভেজ। তো ক্যাপশনে দেখতে পেয়েছেন ছুটির ঘন্টা নামে একটা মুভির কথা বলেছি। এটা আসলে সত্য ঘটনা। তো এইটা আসলেই সত্য ঘটনা এবং এই মুভিটা আসলে মানে ৯০ দশকে প্রচুর পরিমাণ চলছে। যারা এই মুভিটা দেখছে তারা সবাই কাঁদছে আর কি। লক্ষ লক্ষ লোক কাঁদছে, সব শ্রেণীর লোকই কাঁদছে। তো এটা একটা বাচ্চা নিয়ে একটা ঘটনা, স্কুল ছাত্র। তো এই ঘটনা আসলে মুভিটা তৈরি করতে কী কী সমস্যা হয়েছিল এবং এই আসলে মুভিটা কোথার থেকে আসলে তৈরি করা হয়েছিল, কেন করা হয়েছে, সব আমি বলবো। তো যাই হোক, এটা আমরা ফিরে যাই। এটা হচ্ছে এই মুভিটা আসলে মুক্তি যখন পাই সেটা হচ্ছে 1980 সালে মুক্তি পাই। তো এটা একটা বাচ্চা নিয়ে চলচ্চিত্রটা তৈরি করা হয়েছে এবং ছবিটা পরিচালনা করেছিল আজিজুর রহমান। তো ঈদের আসলে ছুটির দিনে বাথরুমে এই বাচ্চাটা আটকা পড়ে, তালাবদ্ধ হয়ে আটকা পড়ে। তো 12 বছর বয়স, মানে বাচ্চাটার বয়স ছিল 12 বছর। আর তালাবদ্ধ বাথরুমে 11 দিন, শিশুটি 11 দিনের ছুটি শেষ হওয়ার প্রতীক্ষার মধ্য দিয়ে হৃদয় বিতরক নানা ঘটনা ও মুক্তির কল্পনায় 10 দিন অমানবিক কষ্ট সহ্য করার পর একটি নিষ্পাপ কচি শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে। এমনই দৃশ্য এই ছবিতে তুলে ধরা হয়েছে, যেটা সত্য ঘটনা। এমনই একটি করুণ দৃশ্য তুলে ধরা হয়েছিল এই ছবিতে এবং ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছিল শিশু শিল্পী সুমন। অন্য চরিত্রে ছিল নায়ক রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর এবং এটিএম শামসুর। কাহিনীটা সংক্ষেপে বলবো। তো এই ভিতরে একটা কথা আপনাদের বলে রাখি। তো জেলে একটা বৃদ্ধ ছিল যার নাম ছিল আব্বাস। সে প্রতিদিন খাবার যখন দিত, ঘন্টা বাজতে সে চিৎকার দিত। এই আব্বাসের চরিত্রে মানে অভিনয় করা হচ্ছে রাজ্জাক। তো আমি এবার ঘটনা ফিরে যাই। তো জেলখানায় দুপুরে খাবারের জন্য ঘন্টা বেজে উঠতো, আর তখনই একজন বৃদ্ধ আব্বাস চিৎকার করে বলতে থাকতো, আমি কতবার বলেছি তোমরা এই ঘন্টা বাজাবা না, আমি এই ঘন্টা আর শুনতে চাই না। এই শব্দ আমাকে খোকা সাহেবের কচি মুখের কথা মনে করিয়ে দেয়। খোকা সাহেবকে, ওই বাচ্চার কথা, ওই ছাত্র। তো এক পুলিশ জিজ্ঞেস করে, কেন আপনি এই ঘন্টা কেন শুনতে পারেন না? আর প্রতিদিন এই ঘন্টা শোনার পরে আপনি পাগলের মতো চিৎকার করে ওঠেন কেন? সে বলে, আমি খুনি, আমি খুনি, আমি খুনি, আমি খোকা সাহেবকে খুন করেছি। পুলিশ সব জানতে চাইলে সে বলে, ছিল হচ্ছে একটা চঞ্চল এবং হাসি মুখ ছেলে ছিল। মানে বাচ্চাটার নাম ছিল আসাদুজ্জামান খোকন, বয়স ছিল 12 বছর। সেই স্কুলে খুব ভালো ছাত্র ছিল এবং স্কুলে অন্য ছাত্র এবং শিক্ষক সবাই ভালোবাসতো ওকে। ওই ছাত্রকে অনেক ভালোবাসতো এবং ওই যে আব্বাস মিয়া, উনি ছিল স্কুলের দপ্তরি, সে অনেক ভালোবাসতো বাচ্চাটাকে। তো যাই হোক, ঈদের ছুটি মানে ছুটিতে খোকনের মানে নানা বাড়ি থেকে নানা বেড়াইতে আসছে এবং ওর মাকে নিয়ে যাবে। মানে নানার নাম ছিল আকবর, শওকত আকবর। তা 2 দিন আগে চলে এসেছিল মেয়ে সুজাতা, মানে খোকনের মা। মানে সুজাতা আবার অভিনয় করেছিল মানে খোকনের মা হিসাবে, ওই বা ছেলেটার মা হিসাবে। তো ওই নাতিকে নিয়ে যেত, মানে মেয়েকে নিয়ে যাবে, নাতিকে নিয়ে যাবে, মানে ওই মানে ওর নানা। তো মেয়েকে নিয়ে যাবে এবং ওরা কেনাকাটার জন্য বাইরে হওয়ার পরে তো জাদুকর মানে জুয়েল আইস এর প্রদর্শনী ওরা দেখতে চায়। তো জুয়েলার্সের প্রদর্শনী দেখে ওর খুব ভালো লাগে, দেখতে ইচ্ছে করছে। তা জুয়েলার্সকে দেখার জন্যে, কেনাকাটার জন্য যখন বের হয়েছে, তো জাদুকর জুয়েলার্সের জাদু প্রদর্শনী হবে জেনে খোকন বায়না ধরলো যে জাদু দেখবে। জুয়েলার্স দেখা একটি তালাবদ্ধ বাক্স থেকে কিভাবে বের হয়, মানে জুয়েলার্স একটা জাদু দেখাচ্ছে যে মানে তালাবদ্ধ থাকে একটা বাক্স, কীভাবে ঢোকে আর বাইর হয়, এটাও আর কি ফলো করে। তো খোকনের ওর জানতে চাই যে তালাবদ্ধ ঘর থেকে বের হবে কিভাবে, ঢোকে কিভাবে, এরকম জল্পনা কল্পনা আসলে ওর ভিতরে কাজ করে। কিংবা জেল থেকে মানুষ কীভাবে ঢুকবে, কীভাবে বের হবে, তো এইসব অনেক কিছু জানতে ওর ইচ্ছা হয়। তখন খোকন মানে ওই ছেলেটা মানে জাদু শিখতে চায়। তো এই শিখতে চাইলে তো বলে যে আমি শিখাই দেবো তোমাকে, তুমি একটু বড় হও, আমি তোমাকে ঠিকানা দিচ্ছি। মানে জুয়েস বলতেছে যে তুমি বড় হও, তো আমার ঠিকানায় তুমি আসো, তোমাকে আমি শিখাই দেবো। তো এটা এই পর্যন্ত। এবার আমরা ফিরে যাবো হচ্ছে ঘটনার দিনে। তো যেদিন হচ্ছে ছুটি, মানে ওই স্কুলটা ছুটি হবে আর যেদিন এই ঘটনা ঘটে, তো সেদিন আসলে ওই ছেলেটার খোকনের মানে মোটো ভালো লাগতেছে না, মন চাচ্ছে না যে স্কুলে যাই। তবুও মা আদর করে বুঝিয়ে স্কুলে পাঠায়। স্কুলের শিক্ষক যখন পড়াচ্ছিল, তো ও তখন মন অন্যদিকে যাচ্ছে। হঠাৎ করে ছুটি নোটিশ এলো। তো শিক্ষকরা বললো যে তোমাদের ছুটি। তো এই বলার সাথে সাথে ছুটির ঘন্টা বেজে উঠলো। তো খোকন কী করলো, ছাত্র এবং শিক্ষক সবার কাছে বিদায় নিল, কারণ 11 দিনের ছুটি। তো সর্বশেষ ও দপ্তরি চাচার কাছে গেল, যায় নতুন জামা দিল এবং তার কাছে বিদায় নিছে। তো ওর গাড়ি আসতে আজকে দেরি হচ্ছে বিদায়, ওর বন্ধু পিকুল, রবার্ট, গণেশ ওকে গাড়িতে উঠিয়ে বিদায় জানাতে দাঁড়িয়ে আছে। কিন্তু ও গাড়িতে আসতে দেরি ওর গাড়ি আসতে দেরি করাতে ও ওদের বিদায় দিল যে তোরা চলে যা,
বেবি রিক্সে উঠাই দিয়ে বিদায় জানাইলো। তখন ওর প্রকৃতি ডাক আসছে, তো বাথরুমে যায়। তো এদিকে আবার দপ্তরি যে আব্বাস মিয়া সব কক্ষে তালা মেরে চলে যায়, মানে ও আর দেখে না যে আসলে কেউ আছে কি নাই। ও তো তালা মেরে চলে গেলে খোকন বাথরুমের কাজ সেরে দরজা খুলতে গিয়ে দেখে ওই পাশে থেকে আটকানো। তো প্রথমে ভাবছে মনে হয় আমার কোনো বন্ধু দুষ্টুমি করতেছে, কিন্তু অনেকক্ষণ দরজার ধাক্কাটাকি করার পর খুলতে পারতেছে না। তো সে বুঝতে পারলো হয়তো বা কেউ তালা মেরে চলে গেছে। ওর ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়, তার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়। ভাবে তাহলে আমার এখন কী করবে, 11 দিন তো এই বাথরুমে থাকতে হবে। এদিকে মাকে দেখতে পারবো না, দিন গড়িয়ে সন্ধ্যা হয়, কোন এখনও বাড়িতে ফেরেনি। এদিকে আবার ছেলে ধরার উৎপাত, ওর মা ফ্যামিলি সব পাগল হয়ে যায়। ছেলে খুঁজতে খুঁজতে দপ্তরি আব্বাসের কাছে যায়, জিজ্ঞেস করে। তো খোকনের মানে বন্ধুদের বাড়ি, হাসপাতাল, থানা, মানে যেখানে যেখানে যাইতে পারে। মা তো এইদিকে মা তো পাগল হয়ে যায়, মা কাঁদতে থাকে, অবস্থা সবার খারাপ। এদিকে খোকন একটা তালাবদ্ধ রুমে পোকামাকড় ভয়ে চিৎকার চেঁচামেচি করে, মানে ব্যাগে তালাবদ্ধ বাথরুমে পোকামাকড় দেখে ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আবার একটু পর ভয় পাচ্ছে, আবার ব্যাগ থাকে, ব্যাগে মুখ লুকাচ্ছে। তাই এক সময় নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে। হঠাৎ খোকনের কানে ভেসে এলো একটি বিশেষ ঘোষণা। গতকাল খোকন নামে একটি 12 বছর ছেলে হারাই গেছে আর কি। খোকনের ঘুম ভেঙে গেলে মনে পড়ে যায় সে সারা রাত এই বাথরুমেই ছিল। মাইকের ঘোষণা শুনে চিৎকার করে বলতে থাকে, আমি এখানে, আমি এখানে, আমি এখানে। আসলে কেউ তো তার আওয়াজ শুনতে পায় না। তো না শুনলে তাই মনে মনে কষ্ট পেয়ে আবার বাথরুমের দেয়ালে নিজের কষ্টের কথাগুলো লিখতে থাকে। হঠাৎ করে ওটা বুদ্ধি আসে, একদিন বুদ্ধি করে ও কী করে একটা চিঠি লেখে। তো একটা চিঠি লিখে বাথরুমের ওয়ালের পাশে ফাঁকা জায়গা থেকে ও কল্পনা করে যে আমি এই চিঠিটা ফেলাই দেবো, আমার বন্ধুরা নিয়ে দপ্তরি চাচাকে খবর দিবে, খবর দিলে তালা ভেঙে আমাকে নেবে। তো ও একদম কাজটা আসলে পারফেক্টভাবে করে। কারণ দুঃখের বিষয়, ও ওই দিনই মানে টোকায় এসে কী করে, চিঠিটা কুড়াই নিয়ে যায়। নাইলে হয়তো বা ওকে কেউ পাইতো। তো কয়দিন যাবত আসলে ও পানি খেয়ে বেঁচে থাকে। এদিকে মা, ওই ছেলের মা আসলে খাওয়া দাওয়া সব ছেড়ে দেয় ছেলে হারানোর শোকে। এদিকে দপ্তরি আবার আব্বাস মিয়া এক রাতে স্বপ্ন দেখে খোকন বাথরুমে আটকে আছে। ঘুম থেকে উঠে জেগে মানে ছুটে যায় প্রধান শিক্ষকের কাছে চাবি আনতে, এবং তার স্বপ্নের কথা জানলে শিক্ষক বলে, আসলে তুমি ওকে বড্ড বেশি ভালোবাসো, তাই স্বপ্ন দেখেছ, যাও এখন ঘুমাও। ঈদের আগের দিন বিকেলেই মাইকে ঘোষণা দেয় ঈদের নামাজ ও ছুটি হবে অনুষ্ঠান মাঠে, ওই মাঠে আর একটা অনুষ্ঠান হবে যে স্কুল মাঠে। শুনে খোকন খুশি হয়, আশায় বুক বাঁধে যে কাল সবাই নামাজ পড়তে মানে আসবে। ও চিৎকার দিলে ওর ডাক মারা সবাই শুনতে পারবে, নিশ্চয়ই শুনতে পারবে, ওর মুক্তি করে দেবে। কিন্তু নির্মল পরিহাস কিছু পরে আকাশে বজ্রপাত সৃষ্টি হয়, স্কুল মাঠে পানি জমে, মানে এখানে নামাজ কালাম আর হয় না, মানে স্থান পরিবর্তন হয়। এই কথা শুনে মানে ও আবার ওর মা আবার ও নিজেই কাঁদতে থাকে। কথা হচ্ছে ওর মা, মানে আসলে ও তো বোঝে যে সন্তান যেখানে থাকুক মা তো জানতে পারবে যে আমার সন্তান কোথায় আছে, তা মা জানতে পারে না কেন, এরকম একটা অনেক কষ্ট ওর আর কি। আমি জানো না আমি কোথায়, মা কেন তুমি জানতে পারতেছ না, এরকম কিছু একটা। যাই হোক, ছুটি 10 দিন হয়ে যায়। তো পানি ও 10 দিনই পানি টানি খায় বাইচে থাকে আর কি, 10 দিন পানি টানি খায়। তো হঠাৎ পানিও কলে আসা নাই, ঝাঁকাঝাঁকি করে, অনেক ঝাঁকাঝাঁকি করে, মানে এক ফোঁটা পানি খাওয়ার জন্য জিভটা লাগায় দেয়, কিন্তু কোথাও পানি আসে না। পরে মানে ফ্লাশ ট্যাঙ্কে জমে থাকা যে পানি থাকে, সেই পানি আসলে ও শিকলের হাতে তো লেগে পানিটা যে পানি ছিল, যে পানিটা সংগ্রহ করা ছিল, তো ওই পানিটা আসলে শিকল ছিল, তো হাতের টানে পানিটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ও আসলে অবাক চোখে তাকাই দিছে, যা আল্লাহ কী হলো, আমি এই পানি কীভাবে খাবো। ও তো এবার মনটা একদম খারাপ, আর পানির দিকে তাকাই থাকে ফ্যাল করে। তো তখনই ওর মাথায় আসলো যে একটা আশায় আসলো যে আমি তো ওই যে জাদু দেখছিলাম, তো জাদুকর কী করছিল, তো জাদু করার কথা মনে পড়ে। ও দেখছিল যে বন্দি ঘর থেকে কীভাবে মুক্তি দিতে হয়, জাদুকর কীভাবে ঢোকে বাইর হয়। তো এইটা ভাবতে ভাবতে স্বপ্ন দেশে চলে যায়, এবং ওইখানে যায় নাচতে থাকে, গাইতে থাকে, এই ভাবতে থাকে, কল্পনা করতে থাকে। আসলে ওর মনে জোর বাড়িতে থাকে যে আমি এখন জাদুকর আসবে, আমাকে নিয়ে যাবে, আমি নাচতেছি, এই করতেছি, অনেক কিছু, আমি বের হয়ে গেছি। তো এতদিন ধরে পানি না খায়, আসলে পানি টানি না খেতে বাইচে আছে। তো পানি পিপাসার গলা আসলে মানে শুকায় যাইতে থাকে, মানে একদম জিভটাতে মানে কোনো নাই। তো তারপর কী করে নিঃশ্বাস আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো এইখানে অনেক কিছু বলছিল, নিজের আবার মলটলও খাই, এটা আসলে ওইভাবে বলা হয়েছে, ওইভাবে বলতেছে না। তো ক্ষুধার জ্বালাই ও আসলে শেষ পর্যন্ত নিজস্ব খাতা থাকে, মানে এতটা ক্ষুধার্ত থাকে, মানে বাঁচার জন্য একটা মানুষ মরণ কামড় বলে না, তো কী করে ক্ষুধার জ্বালাই মানে খাতা কাগজ টাকা, নিজের জীবনের মানে ছুটির লাস্ট যে ঘন্টা,
মানে সেইটা পর্যন্ত ছুটির ঘন্টা থাকে না, সেই হাত থেকে আর বাঁচতে পারলো না। আস্তে আস্তে কচি শরীরটা ঢুলে পড়লো মেঝেতে, নিথর দেহ, চোখ দুটি বন্ধ হয়ে গেল চিরতরে। আর এই মৃত্যু জেনেও দপ্তরি আব্বাস মিয়া স্বেচ্ছায় মৃত্যুদণ্ড মানে নিজের গায়ে নিয়েছে যে আমি খুনি করছে, আমার মৃত্যুদণ্ড দেন। তো এটা মানে যেদিনও আসলে আর কিছু ঘন্টা বাইচে থাকলে হয়তো বা ওই সবাই চলে আসছিলো, হয়তো বা বাইচে যেত আর কয়েকটা ঘন্টা। কিংবা ওই স্যার যদি ওই দিন চাবিটা দিত তাহলে হয়তো বা বাইচে দিত। কিংবা যে চিঠিটা পাঠাইছিল, ওই চিঠিটা যখন দিয়েছিলো তখন বললাম বন্ধু বান্ধব হয়তো পাইতে পারতো, কপালটা খারাপ ওই সময় টোকাই নিয়ে গেল। মানে ওর মানে অনেকগুলো মানে মানে কষ্টের বিষয়, মানে ও অনেকবার চিৎকার দেয়, এগুলো কি জানতে পারতো। কিংবা ওই দিন স্কুলটা লাস্ট চেক দিতে পারতো। এরপর থেকে গেলাম আসলে প্রতিটা স্কুল কলেজে আসলে ওইভাবে করে চেক টেক করা হয় যে এইটা আসলে ওই সময় এই মুভিটা এত পরিমাণ চলছিল এবং যে দেখে সে কানসার। এইটা হচ্ছে আসলে একটা সত্য ঘটনা। তো এইটা আপনারা দেখে আসতে পারেন, অনেক দুঃখজনক বিষয়। আর এই ঘটনা আসলে যখন এই ঘটনা হওয়ার পর পেপারে যখন এইটা পত্রিকা এটা আসছিলো, তখন এই যে যে পরিচালক যে আজিজুর রহমান, আসলে সে এইটা পড়ে আসলে এটা সংক্ষেপে লেখা ছিল, তখন সে এইটা আসলে এই মুভিটা তৈরি করতে চায় আর কিছু এই মুভিতে অ্যাড করছে। তো প্রতিটা পরিচালকের কাছে গেলেও কেউ এটা আসলে করতে রাজি হয় না, ভাবছে আসলে এটা করলে ইনভেস্ট লস হবে। বড় বড় অনেক মানে মুভি রয়েছে। তো তারপর লাস্টে সে একজন পরিচালকের মানে রাজি টারাজি করায় নিজে আসলে নিজে পরিচালক হয়ে এটা আসলে এই মুভিটা সাকসেস হয় এবং ভালো ভালো মুভিকে ওই মুহূর্তে আসলে মানে অবস্থা খারাপ করেছে আসলে এই মুভিটা। এবং প্রতিটা শ্রেণীর শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন যে লেভেল বলেন সবাই এই মুভিটা দেখছে এবং প্রচুর পরিমাণে কাঁদছে এবং আমিও আসলে এই মুভিটা দেখে কাঁদছি। তো আজকে আসলে এইখানে এই পর্যন্ত। তো আর জীবনে এরকম আসলে খোকনের মতো না হোক সেটা আমরা চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ মেহেরবান। জানি না কেমন হয়েছে, কিন্তু আমি আমার মতো করে সাজিয়ে আপনাদের বলার চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ মেহেরবান।